আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ আমরা অনেকে ইউজ করে থাকি। যারা বিশেষ করে প্রবাসে থাকে তারা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকে। হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স মাথা নষ্ট করার মতো কিছু সেটিংস, কিছু আপডেট যুক্ত হয়েছে। সেই আপডেটগুলো কি, ওই আপডেটের কি কাজ সেটাই করে দেখাবো বলার মতো। আমি ফয়সাল, আপনাদের সাথে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ। আমরা যে হোয়াটসঅ্যাপটা ইউজ করি এটা কিন্তু একটা প্রাইভেসির বিষয়। তো এখন থেকে চাইলে আমরা হোয়াটসঅ্যাপটা এই প্রাইভেসি ইউজ করে হোয়াটসঅ্যাপটা লক করে রাখতে পারি, ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখতে পারি। আর এই কাজটা করার জন্য থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নয়। জাস্ট আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এখানে থ্রি ডটের যে অপশন রয়েছে উপরে, থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে যে সেটিংসের যে অপশনটা রয়েছে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যাকাউন্টসের যে অপশনটা রয়েছে অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে জাস্ট এখানে ফার্স্টে অপশন একটা রয়েছে প্রাইভেসি। প্রাইভেসিতে ক্লিক করার পরে জাস্ট স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে এখানে দেখতে পাবেন যে নিচে একটা অপশন রয়েছে ফিঙ্গারপ্রিন্ট লক। ফিঙ্গারপ্রিন্ট লকে ক্লিক করবেন। এটা ডিসেবল করা আছে, জাস্ট এটা এনাবেল করে দিবেন। এনাবেল করে দেওয়ার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। যেখানে আপনি আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্টের অপশন না থাকে তাহলে এখানে তারা প্যাটার্ন লক চাইবে। যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে, তো আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশন রয়েছে। ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিছে আমার। ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে গেলে জাস্ট এখানে যে অপশনগুলো আসছে যে ইমিডিয়েটলি আফটার 1 মিনিট, আফটার 30 মিনিট, জাস্ট আমরা ইমিডিয়েটলিতে ক্লিক করে দেবো। কারণ যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ অন করছি, কোনো কাজ করছি, সেখান থেকে বের হওয়ার সাথে সাথে এটা আবার ফিঙ্গারপ্রিন্ট লক চাইবে। তারপরে দেখা গেছে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করতে চায়, আপনি নিজেও যদি ওপেন করতে চান, সেক্ষেত্রে এটা ফিঙ্গারপ্রিন্ট চাইবে। দেখা গেছে আমি ওপেন করে নিলাম, ওপেন করাতে তারা ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপর এটা ওপেন করতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন অথবা টু ফ্যাক্টর ভেরিফিকেশন হোয়াটসঅ্যাপের নতুন একটা ফিচার। এটা আগে আমরা ইমো এবং মেসেঞ্জারে ইউজ করতে পারছি, এটা নতুন করে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে 2022 সালে। সো এটা করার জন্য সরাসরি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে যে থ্রি ডটে অপশন রয়েছে কর্নারে, থ্রি ডটে সিম্পলি ক্লিক করতে হবে। থ্রি ডটে আসার পরে এখানে সেটিংসে অপশন পেয়ে যাবেন। এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ফার্স্টে রয়েছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে 3 নাম্বারে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন আমরা ক্লিক ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে অ্যানাবেল দেওয়া আছে, অ্যানাবেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারা পাসওয়ার্ড চাইবে, তেমন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকে। আমি এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। দেন ওরা পাসওয়ার্ডটা আবারও কনফার্ম করতে বলতেছে, আবারও দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমাদের এখানে ইমেল চাইতেছি। যদি ইমেল থাকে আপনি ইমেল দিয়ে দিতে পারেন। এখন আমার ইমেল আছে বাট আমি দিতেছি না, আমি জাস্ট এখানে স্কিপ দেওয়া আছে, দেখেন এই স্কিপে ক্লিক করে এটা স্কিপ করে দিতেছি। স্কিপ করার পর এখানে ওকে করে দিতেছি। আমাদের এটা অ্যাপ্লাই হচ্ছে। সো আমাদের এটা হয়ে গেছে। জাস্ট এখানে যে ডান লেখা আছে আমরা এখানে ডানে ক্লিক করে দিব। আমাদের টু স্টেপ ভেরিফিকেশনে এটা হয়ে গেছে। এতে করে আপনার হোয়াটসঅ্যাপটা খুবই নিরাপদ থাকবে। অ্যান্ড যে কেউ চাইলে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে পারবে না, লগ ইন করতে পারবে না উইদাউট আপনার ওই পাসওয়ার্ড, যে পিনকোডটা দেওয়া আছে 6 ডিজিটের, ওটা ছাড়া। অনেক সময় হোয়াটসঅ্যাপে আমরা যদি নতুন কারোর সাথে সেট করতে চাই, সেক্ষেত্রে তার নাম্বারটা আমাদের মোবাইলে সেভ করতে হয়। সেভ করা ছাড়া আমরা কারোর সাথে সেটিং করতে পারি না। তো সেভ করার ঝামেলাটা ছাড়া আপনি কীভাবে নতুন করে কারোর সাথে অ্যাড হয়ে সেটিং করবেন, সেখানে দুইটা অপশন। একটা হচ্ছে গুগলে গিয়ে আপনি সেটা করতে পারেন, অথবা কিউআর কোডের একটা অপশন রয়েছে। তো আমি দুইটাই দেখাবো, চলুন। প্রথমটা হচ্ছে আপনি গুগলে চলে যাবেন। যেমনটা গুগলে ওপেন করে গুগলে এখানে যে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সে লিখবেন যে WA.ME। আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দিয়ে যে দেশের নাম্বার ওই দেশের কোড নাম্বারটা বসাবেন। ধরে নেন বাংলাদেশের নাম্বার 880, তারপর নাম্বারটা দিয়ে দিন। আমি আমার নাম্বারটা দিতেছি 01618870667। নাম্বার দিয়ে ব্যাস সার্চ করে নেবেন। সার্চ করলে এটা আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপ পেজে নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এখানে আপনি অটোমেটিকলি সেভ করা ছাড়া সেট করতে পারবেন। দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কিউআর কোড। আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এখানে দেখতে পাবেন যে থ্রি ডট অপশন রয়েছে উপরে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে যে সেটিংয়ের অপশনটা রয়েছে সেটিং ক্লিক করবেন। সেটিং ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে আপনার নামের পাশে একটা কিউআর কোডের অপশন রয়েছে। কিউআর কোডটা ক্লিক করবেন। এটা আপনার কিউআর কোড দেখাচ্ছে, আমারটা দেখাচ্ছে। জাস্ট আপনি এখানে না করে এখানে স্ক্যান কিউআর কোড একটা অপশন আসবে, স্ক্যান কিউআর কোডে ক্লিক করবেন।
জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে নেবেন। এভাবে এখানে স্ক্যান করে নিলেই অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ, জাস্ট এখানে দেখাচ্ছে অ্যাড কন্ট্যাক্ট, আপনি অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপটা অন হয়ে যাবে, অথবা এখানে নাম্বার উপরে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ প্রোফাইলটা চলে আসবে। এখন আপনি চাইলে এখান থেকে যে সুন্দরভাবে সেটিং করতে পারেন। হোয়াটসঅ্যাপের মধ্যে খুবই সুন্দর আরও একটা ফিচার যুক্ত হয়েছে, সেটা কি সেটা দেখাচ্ছি, দেখানোর পরে বলতেছি আপনাদের কাজটা। এই ফিচারটা আমরা আগে কিন্তু মেসেঞ্জারেও পাইছিলাম। তো ধরেন হোয়াটসঅ্যাপটা সিম্পলি আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে যে কোনো একটা আইডি ওপেন করলেন। আইডি ওপেনটা করার পরে এখানে উপরে যে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ডিসপেয়ারিং মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন 24 দেওয়া আছে, 7 ডেজ দেওয়া আছে, 19 ডেজ দেওয়া আছে। সো এখানে 24 ধরেন সিলেক্ট করে দিলাম আমরা। 24 সিলেক্ট করে দেওয়ার পরে এতে কী হবে, আমরা এখন ওই আইডিটার সাথে যত SMS করি 24 ঘন্টা পরে ওই SMSগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, অটোমেটিকলি চলে যাবে। তো এই ফিচারটা খুবই ভালো লাগছে। এটা আসলে আমরা আগে মেসেঞ্জারও পাইছিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। হোয়াটসঅ্যাপে ব্লুটিক সার্ভিস যেটা রয়েছে, এটার কাজ হচ্ছে যে দেখা গেছে আমাদেরকে কেউ একটা SMS পাঠালো, SMSটা আমরা সিন করার সাথে সাথে তার ওখানে ব্লুটিক শু হয়, সে বুঝতে পারে যে আমরা তার SMSটা দেখে নিয়েছি। সো আমরা যদি এটা করতে চাই যে আমরা তার SMSটা দেখিনি বাট সে বুঝতে না পারুক, এটার জন্য আমরা যে কাজটা করতে, হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এখানে যে 3 ডট অপশন রয়েছে, 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে এখানে যে সেটিংসের অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্টের যে অপশন রয়েছে, অ্যাকাউন্টে আমরা চলে যাব। অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে প্রাইভেসি অপশন রয়েছে, প্রাইভেসিতে চলে যাব। প্রাইভেসি ওপেন করার পরে এখানে দেখতে পারবেন যে এখানে যেই রেড রিসিপ্টের যে অপশনটা রয়েছে, এটা আমার এখানে অফ করা আছে। দেখেন আপনার এখানে হয়তো অন করা রয়েছে, অন করা থাকলে এটা অফ করে দিবেন। এটা যদি অফ করে দেন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আপনার কারো SMS দেখে নেওয়ার পরও সে বুঝতে পারবে না যে আপনি তার SMSটা দেখে নিয়েছেন। আশা করি ফিচারটা আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তী যে সেটিংসটা সেটা হচ্ছে আমরা যারা বিশেষ করে আমরা মোবাইল ডাটা ইউজ করে থাকি তাদের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেটে কানেকশান আছে, সেক্ষেত্রে দেখা গেছে অনেকে আমাদেরকে SMS অথবা ভয়েস, ভিডিও, ফটো যেটাই পাঠাইছে হোয়াটসঅ্যাপ অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এতে করে আমরা অপ্রয়োজনীয় অনেক ডাটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা যদি আমরা অফ করতে চাই সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে এখানে যে 3 ডট অপশন রয়েছে, 3 ডটে চলে যাব। সিম্পলি 3 ডটে আসার পরে এখানে সেটিংসের যে অপশন রয়েছে, সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে এখানে দেখতে পাবো যে আমরা স্টোরেজ অ্যান্ড ডাটা রয়েছে একটা অপশন, স্টোরেজ অ্যান্ড ডাটা ওপেন করে নেব। স্টোরেজ অ্যান্ড ডাটা ওপেন করার পরে এখানে দেখতে পাবেন যে ওয়েন ইউজিং মোবাইল ডাটা, আমরা এখানে ক্লিক করে এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পরে দেখেন এখানে আমার এখানে এই যে ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্টসের পাশে যে টিকমার্কগুলো দেওয়ার দরকার সেগুলো আমি আগে থেকে সরিয়ে দিয়েছি। এখানে আপনার এখানে হয়তো টিকমার্ক দেওয়া আছে, আপনি এগুলা টিকমার্কগুলো সরিয়ে দিবেন। টিকমার্কগুলো সরিয়ে দিই এখানে যে ওকে দেওয়া আছে ওকে দিয়ে দিবেন। এতে করে কি হবে, আপনার মোবাইল ডাটা দিয়ে যখন আপনি ইন্টারনেট ইউজ করবেন তখন আপনার হোয়াটসঅ্যাপে কেউ SMS অথবা অডিও, কোনো ভিডিও যেটাই পাঠায়, পিকচার পাঠালে সেটা ডাউনলোড হবে না যতক্ষণ না আপনি চাইতেছেন। অনেক সময় দেখা যায় যে আমরা চাই যে আমাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল যেটা আছে আমরা এটা আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে হাইড করে রাখার চেষ্টা করি। তো সেটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে সিম্পলি যে কাজটা করতে হবে, আপনি 3 ডটে চলে যাবেন। 3 ডট ওপেন করে নেওয়ার পরে এখানে সেটিংসের যে অপশনটা রয়েছে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্টের যে অপশনটা রয়েছে অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে সিম্পলি প্রাইভেসি অপশন রয়েছে, প্রাইভেসিতে চলে যাবেন। দেন এখানে প্রোফাইল ফটো বলে একটা অপশন রয়েছে, প্রোফাইল ফটোতে চলে যাবেন। দেখেন এখানে এভরিওয়ান দেওয়া আছে। সো আমরা যদি চাই যে আমাদের প্রোফাইল পিকচারটা অন্য কারো মোবাইলে শো না হোক, সেক্ষেত্রে আমরা এখানে নোবডি দেওয়া আছে, নোবডিতে আমরা জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দেবো। এতে করে আমাদের প্রোফাইল পিকচারটা অন্য কেউ আর দেখতে পারবে না। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ওয়ালপেপারের একটা অপশন রয়েছে, সেটা দেখাবো। সেটা ওয়ালপেপারটা আমরা ওয়ালপেপারটা আমরা অনেকেই পছন্দ করে থাকি। তো সেটা কীভাবে সেটিং করবেন সেটা দেখাবো। সেটার জন্য আপনি সিম্পলি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে উপরে যে 3 ডট রয়েছে 3 ডটে ক্লিক করে নেবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে যে সেটিংসের অপশনটা রয়েছে নিচে, সেটিংস ক্লিক করে নেবেন। সেটিংস ক্লিক করার পরে এখানে দেখেন 2 নম্বরে একটা অপশন রয়েছে সেটসে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে থিম রয়েছে,
দেন হচ্ছে ওয়ালপেপার রয়েছে। তো আপনার চাইলে থিমও কাজ করতে পারেন। তো আমি পহলে থিমটা দেখাচ্ছি। থিমে ক্লিক করার পরে আপনি এখানে দেখা যাচ্ছে লাইট মোড দেওয়া আছে আমার এখানে, আপনি ডার্ক মোড করে দিতে পারেন। যদি আমি ডার্ক মোড করে দিই দেখেন কি হয়, ডার্ক মোডটা করে দিয়ে ওকে দিয়ে দিলাম, এখানে আমার পুরো ডার্ক মোড হয়ে গেছে। আপনি চাইলে ওয়ালপেপারে কাজ করতে পারেন। ওয়ালপেপারে ক্লিক করবেন, ওয়ালপেপারে ক্লিক করার পরে দেখেন এখানে নর্মালি ওয়ালপেপার দেখাচ্ছে। আপনি জাস্ট এখানে সিম্পলি যে ওয়ালপেপারটা দেখাচ্ছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ওয়ালপেপার চলে আসবে। চাইলে আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে দিতে পারেন, অথবা আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো দিতে পারেন। সো এখানে গ্যালারি থেকে যদি দিতেছেন এখানে মাই ফটো বলে একটা অপশন রয়েছে, এটা ক্লিক করে আপনি চাইলে গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার এনে দিতে পারেন, অথবা ধরেন আমি এখান থেকে যে কোনো একটা পিকচার দিতেছি, আমি এই পিকচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এটা একটু বাফিং হইতেছে, সময় নিতেছে। তো ইন্টারফেসটা আসার পর এখানে নিচে দেখতে পাবেন যে সেট ওয়ালপেপার, এই সেট ওয়ালপেপারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট ব্যাস এটা সেট হয়ে যাবে।